ভাই সামনে দুটো লোক বসে আছে, তো ওদের কাছে গিয়ে একটু প্রচারটা করে দিয়ে আসি। আচ্ছা নাম নাম নাম। দাদা তোমরা এখানে লোকাল নাকি? না না, আমরা তো এখানে জেনারেল। আরে মূর্খ, আমরা বলছি যে আপনাদের এখানে বাড়ি। কেন, তোমার কি ঘর বাড়ি দিতে এসছো নাকি? আরে না না, আমরা এই রক্তদান শিবির থেকে এসেছি। আপনাদের এই জেলাতে একটা নতুন স্কিম চালু হচ্ছে, এনু। বলছি পড়া হলো? হ্যাঁ হ্যাঁ, সব পড়ে নিয়েছি। আচ্ছা, তাহলে তোমরা কি বাল বুঝলে? যা যা ছিল সব বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে গতকাল চলে এসো সময় মতো। আরে যাবো কেন? আরে তা তুমি কি বললে এতক্ষণ? আসলে দাদা বুঝলে, তুমি কিছু মনে টনে করোনি, আমি আসলে বাংলা পড়তে পারি না। তাহলে তুমি এতক্ষণ নাটক করছিলে? আমরাই যখন পড়বো তাহলে তুমি কি বাল ছিটতে এসছো? আমাদের বুঝিয়ে দাও। আরে দাদা, এখানে লেখা আছে যে আমরা এখানে এই গত সোমবার একটা রক্তদান শিবির উদযাপন করতে চলেছি, যেখানে লক্ষ লক্ষ ছেলেমেয়েদের রক্ত নিয়ে আমরা যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছে দেব। আমাদের রক্ত লাগবে না, তোমরা অন্যদিকে যাও। আরে গন্ড মূর্খ, তোমরা যদি রক্ত দিতে আমাদের খুব সুবিধা হতো। মানুষের রক্ত, কিন্তু রক্ত কোথায় পাবো? আরে আমরা তো রক্ত খুঁজে তোদের কাছে এসেছি, বল তোরা রক্ত দিবি কিনা তাড়াতাড়ি বল। ভাই, রক্ত দিলে অনেক সুবিধা থাকে। আচ্ছা, আমরা রক্ত দিতে পারি, কিন্তু রক্ত দিলে আমরা কি সুযোগ সুবিধা পাবো? তোমরা যা চাইবে তাই দেবো। আচ্ছা আমার একটা আইফোন লাগবে, আর আমার একটা রাশিয়ান লাগবে। আচ্ছা আচ্ছা, তাই দেয়া হবে। ঠিক আছে, তোমরা তাহলে গতকাল 5টার সময় চলে এসো, ঠিক আছে? ঠিক আছে মারিয়া। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন আসি। হ্যাঁ ভালো কথা মনে ভাই, আজকে সোমবার না? হ্যাঁ, কি হয়েছে? আজকে কি ভুলে গেলি? আজকে তো সেই রক্তদান শিবির খোলার কথা ছিল, তা তুই কি যাবি না আজকে? কি হবে রক্ত দিয়ে? তুই কি জানিস তোর এই এক ফোঁটা রক্ত আমাকে একটা রাশিয়ান এনে দিতে পারে? ভাই অত লোক করিস না, লোকের বাবার তো মৃত্যু। দেখ ভাই, তোর গায়ে 200 ml রক্ত নাই বলে তুই আমাকে হিংসা করছিস, কিন্তু আমার এই 200 ml রক্ত আমাকে একটা রাশিয়ান পাইয়ে দিতে পারে। শালা ছেঁচড়া, কোনোদিন শুধরাবে না। দেখি আমি তাড়াতাড়ি যাই, আমাকে সবার প্রথমে যেতে হবে। ভাই বেলা 11টাতে বেজে গেল, কেউ তো এখনো এলো না। সেই ডাক্তারটাকে বলে রেখেছি, সেও তো এখনো এলো না। মনে হয় আমাদের প্ল্যানটা কাজ হচ্ছে না। তুই একটু অপেক্ষা কর। ঠিকানা তো এই জায়গাটাই দেয়া ছিল, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না এখানটা। ভাই ওই দেখ, একজন আসছে। আচ্ছা, আসতে দে। বলছি দাদা, এখানে কি রাশিয়ান দেয়া হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেয়া হচ্ছে, একটু বসো, তার জন্য একটু রক্ত দিতে হবে। হ্যাঁ, সেটাই তো দিতে আসছি, তা তাড়াতাড়ি নাও আর আমাকে একটু দাও। আমার তো দেখছি তর্স হয়েছে না, তোমাকে তো বসতে বলা হচ্ছে। হ্যাঁ, বসছি। তা বলছি দাদা, এখানে যে রক্তদান শিবির, কিছু তো লেখা নেই। ওই তো লেখা আছে। আরে কই তো লেখা আছে? ওই তো লেখা আছে। আরে কই তো? A few moments later. কি ব্যাপার, এইদিকে তো অ্যাড্রেস দিয়েছিল, কাউকে তো দেখতে পাচ্ছি না। যাই দেখি। এই তো ডাক্তার এসে গেছে। আচ্ছা আচ্ছা, সব ভালো আছেন তো? বলছি সব পেশেন্টরা কোথায়? ওই তো পেশেন্ট। আরে আসুন আসুন আসুন, বসুন, দাঁড়িয়ে আছেন কেন? বস। কোথায় বসবো? ওই তো কত ঢালা জায়গা আছে, মুছে বসে পড়ুন না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি ডাক্তার? তা কতদূর আপনি পড়েছেন বলুন তো? আমি আমি অনেক দূর পড়েছি, বললে তো বুঝতে পারবে না, মূর্খ সুর্খ লোক তো। মুখ কেন বলছিস তুই? আরে রে, এই ছান ছান ছান, আপনি মার খাচ্ছেন কেন? তা ও তো মারছে তো, আমি কি করবো? আর চুলকুনি জন্য তুমি খুব মার খাও। দাদা, আপনার কি চা কফি কিছু লাগবে?
না না ওসব কিছু লাগবে না, আমি বলছি ওই শুয়োরটা দাঁড়িয়ে আছে কেন? বাইরের কাজ করবো না আর। আচ্ছা ডাক্তারবাবু, আপনি অনেকক্ষণ বসে আছেন, এবার কাজটা শুরু করুন। হ্যাঁ হ্যাঁ শুরু করছি। তা কার কি বের করতে হবে বলো? ওই তো পাঁঠা বসে আছে। রক্ত দেবো না। আপনি রেডি আছেন কেন? দাঁড়ান এক্ষুনি শুরু করছি। আরে ডাক্তারবাবু, সামনের দিকে আসুন। ডাক্তারবাবু, আপনার সাথে যা কথা হয়েছে সবকিছু কিন্তু বের করে নিও। হ্যাঁ হ্যাঁ একদম চিন্তা করতে হবে না, আমি তো ভালো বের করতে পারি তো। ঠিক আছে, চলুন। আরে আপনি এগুলো রাখুন আর আমার সাথে চলুন। বলছি যে দাদা, আমি তো রক্ত দিলাম, তাহলে আমার পেটের যন্ত্রণা হচ্ছে কেন? তোমার মনে হয় পেট খারাপ হয়েছে। কিন্তু আমার তো পেট ব্যথা এতক্ষণ ছিল না, এখনই হচ্ছে। আচ্ছা, আমি বলতেই তো, আপনার মনে হয় পেটে গ্যাস হয়েছে। যাওয়ার সময় বাড়িতে ডাক্তার দেখি নেবেন। আর এবার ডাক্তার দেখাবো, তাহলে যে শুয়োরটা আমার রক্ত নিল সেটা কে? ভাই তাদের লোকটাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা কর। দাঁড়া আমি দেখছি। আরে দাদা, আমি তো ওই লোকটাকে চিনি না, ওই পাশের বাড়ির ধান কাটছিল, আমি ধরে নিয়ে এসেছি। এই রে, তাহলে এখন কি হবে? তার যে কিডনি বার করে নিয়েছি জানতে দিলে হবে না। আচ্ছা বলছি যে আপনি বাড়ি চলে যান, আপনার পেট ব্যথা ঠিক হয়ে যাবে। ঠিক হবে তো? নাহলে আমি কিন্তু আমার বউকে ডেকে নিয়ে আসবো। হ্যাঁ বলছি তো আমরা ঠিক হয়ে যাবে পেট ব্যথা। আমার রাশিয়ানটা? রাশিয়ান নিয়ে আপনি কি করবেন? কিডনি লিভার তো কিছুই নেই। আরে ভাই, কিডনি আর লিভার নেই মানে? আচ্ছা দাদা, এই লিভার আর কিডনি দুটো কোথায় রাখবো? শুটটা এখনো যায়নি। কপালে শালা ডাক্তার। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ভিডিওটি কিন্তু আপনাদের কেমন লেগেছে, একটু সাসপেন্সিভ হয়েছে কিনা অবশ্যই জানাবেন, তাহলে আপনাদের ডিমান্ডে আমরা কিন্তু এর পরের ভিডিওটি অন্যরকম করতে চাইবো। আর আপনাদের এই নেক্সট ভিডিওটি কি লাগবে সেটাও আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে জানাবেন। আর যদি ভিডিওটি খুব ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে এরকম ভিডিও আপনি রেগুলারই দেখতে পাবেন। টাটা বাই বাই।